সকালবেলায় এদেরকে খেতে দেওয়াটা আমার কাজ রোজকার। দেখো দেখো কি করছে, দেখো। যেই খেতে দেবো সবাই মিলে ওপরে উঠে যাবে। শুভ সকাল বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো, তাই তো? তো আজকে সকাল থেকে একবার বৃষ্টি হচ্ছে, একবার রোদ হচ্ছে। কোনো একটা টাইমে যদি বৃষ্টি হয় আমি তোমাদেরকে একবার জানলার কাছে নিয়ে গিয়ে দেখাবো। এখন কিন্তু কড়া রোদ, আর রোদ উঠলেই কি গরম, মানে আমি ফ্যানটা অফ রেখেছি আওয়াজ হবে বলে, কিন্তু কি গরম। তো যাই হোক, সকালে আপাতত তো সব মিটে গেছে আমার, ঝাড়াঝাড়ি পরিষ্কার, লক্ষ্মীও কাজ করে চলে গেছে, জল খাবার হয়ে গেছে। এবার আমার রান্নাবান্না শুরু হবে। আর এদেরকে খেতে দিই আমি সকালেই, মানে ওই উঠে চাটা খাওয়ার পরেই খেতে দিই, কিন্তু আজকে ভুলে গেছি খেতে দিতে। তো আমি এখন এই চান করে ওদিকে গেছি, দেখছি সব মাছগুলো আমার সঙ্গে সঙ্গে ওদিকে গেল। আমার তখনই খেয়াল হলো, আরে তাহলে তো খেতে দিইনি। তো তখন আবার খেতে দিলাম। তো ঠিক আছে, চলো আজকে রান্না হবে। চলো ওখানে গিয়ে সব কথাটা বলবো, কি রান্না হচ্ছে না হচ্ছে, কীরকম কি হচ্ছে, সবটা তোমরা ওখানে গিয়েই জানতে পারবে। চলো শুরু হয়ে যাক রান্নাবান্না আমার। আমরা রান্নাবান্না না করলে বাড়ির লোকরা আর খাবে কি করে বলো? তো দেখো, এই হচ্ছে লাল শাক। হ্যাঁ, এই লাল শাকটা আজকে একটাই শাকে দু রকম রান্না হবে। হ্যাঁ, তো চলো সবটা আমি তোমাদেরকে দেখাই। আর শাকটা আমার কাটা হয়ে গেছে, মানে আগের দিনই কাটা হয়েছে। কেটে দেখো একটা প্যাকেটের মধ্যে মানে আমি কীরকমভাবে শাকটা রেখেছি, মানে ম্যানেজ করে কিভাবে শাকটাকে রেখেছি তোমরা দেখো। এটাও কিন্তু একটা মানে ভালো টিপস, জানো তো? মানে শাক কেটে যদি যে কোনো প্যাকেটে ভরে এইভাবে টাইট করে রেখে দাও, কিন্তু ভেতরে হাওয়া থাকতে হবে। হ্যাঁ, ভেতরে হাওয়া থাকতে হবে, তারপরে গাডার আটকে এইভাবে রেখে দাও। তো আমি দেখো একটা প্যাকেটের মধ্যেই দু রকম শাক, মানে শাকটাকে মানে একটাই শাক কিন্তু দু রকমভাবে কেটে রেখেছি। একটা দেখো, এইটা হচ্ছে শাকের গোড়ার দিকটা। হ্যাঁ, মানে এটা আমি লম্বা লম্বা করে কেটেছি। আর এইটা হচ্ছে শাকের পাতাটা। দাঁড়াও আমি বাটিতে ঢালি, তোমরা দেখলে বুঝতে পারবে। এটা হচ্ছে ওই লাল শাকের পাতাটা, আর ওই যে শুরুতে যেটা ঢাললাম ওইটা হচ্ছে লাল শাকের ডানটিটা। হ্যাঁ, মানে দুটো দু রকমভাবে কেটেছি। আর এই রকম মানে একটা প্যাকেটের মধ্যে দুটো শাককে এইভাবে আমি রেখেছি, বুঝতে পেরেছো? তো এইভাবে শাক রাখলে কিন্তু তোমার 2 থেকে 3 দিন ফ্রিজের মধ্যে শাক খুব ভালোভাবে থাকবে। মানে শাকটা ভরবে, ভরে তার মধ্যে একটু এয়ার ভরে দেবে, মানে একটু ফু দিয়ে মুখে একটু ফু দিয়ে প্যাকেটটার মধ্যে একটু হাওয়া ভরে দেবে, তাহলে দেখবে টাইট করে তারপরে গাডার আটকে দেবে আর সুন্দর থাকবে। আর এই দেখো 2-3টে কুমড়ো ফুল ছাদ থেকে তুলে এনে দিয়েছে। ও বললো যে ও শাকের সঙ্গেই তুমি রান্না করে দাও, কিছু বোঝা যাবে না, তাই বললো। তো আমি ওই পাতাটার সঙ্গেই ভেজে দেবো। তো আজকে এই দুটো শাককে আমি মানে একটাই শাক লাল শাক, সেটাকে আমি দু রকমভাবে রাঁধবো। হ্যাঁ, একটাতে রাঁধবো পাতাটা, শুধু পাতাটা একরকমভাবে, আর ওই গোড়ার দিকটা ওইটা আর এক রকমভাবে রাঁধবো। দেখো এদিকে পাতাটাকে আগে রাঁধবো, শাকের লাল শাকের পাতাটা এগুলো। হ্যাঁ, পাতাটা যেরকমভাবে রাঁধবো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এটা এবারে মানে কাটা তো আগেই হয়েছিল, ধুয়ে জল ঝরিয়ে রাখা আছে। আর 4 কোয়া রসুন দিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, দুটোকেই কুচি করে নিয়েছি। এটা দিয়েই লাল শাকের পাতাটা রান্না করব। হ্যাঁ, আর গোড়াটাও অন্যরকমভাবে রান্না হবে। তোমরা শুরুতে আগে পাতাটা দেখে নাও আমি পাতাটা কিভাবে রান্না করছি। তো তেলের উপরে লঙ্কা ফোড়ন দিলাম, আর দিলাম মেথি, মৌরি, কালো জিরে, এই 3টে ফোড়ন। হ্যাঁ, আর লঙ্কা, এই কয়েকটা দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ রসুনটা যখন আধা ভাজা হবে তখন কিন্তু আমি দেবো শাকটা, লাল শাকটা। তো পেঁয়াজ রসুনটা একটু ভাজা হয়ে যাক, শুরুতে একটু নেড়ে ভেজে নিই। দেখো একটু ভাজা হয়ে গেছে, মানে পুরো কিন্তু ভাজবো না, মোটামুটি একটু মানে বাদামি বাদামি কালার চলে এলেই হয়ে যাবে। আমি এবারে
পেঁয়াজ রসুনটার ওপরে ওই যে ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুনটা ভাজলাম তার উপরে পুরো লাল শাকটা ঢেলে দিলাম। এটা শুধু শাকটা, হ্যাঁ, পাতাগুলো শুধু। তো এটা ঢেলে দিলাম। আর এবারে এটার মধ্যে একটু নাড়াচাড়া করে এটার মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে দেবো। দেখো একটা জিনিস তোমাদেরকে বলি বন্ধুরা, মানে আমিও তো অনেক দিন ধরেই রান্নাবান্না করছি। রান্না করার সময় মানে যেটার উপরে নুন হলুদ মশলা যখনই দেবে এইরকমভাবে ছড়িয়ে দেবে, হ্যাঁ, কখনো এক জায়গাতে দিয়ে দেবে না। এরকমভাবে ছড়িয়ে দিলে কি হয়, মানে যদি তোমার বাই চান্স ভালো বেশি নাড়া নাও হয় তাতেও কিন্তু জিনিসটা তোমার দলা পাকিয়ে এক জায়গায় হয়ে যাবে না, ঠিক গোটা শাকের সঙ্গে বা যার সঙ্গেই দিচ্ছ সেটা মিক্স হয়ে যাবে। তো শাকটা একটু নাড়াচাড়া করে মিনিট 5 জন্য ঢাকা দিয়ে রাখলাম। তো দেখো 5 মিনিট পর আমি এলাম, দেখো শাকটা কিন্তু বেশ কমে গেছে। শাকটা হয়তো ঢাকা না দিলেও হতো, কিন্তু ঢাকা দিলাম আমার একটু তাড়াতাড়ি হয়ে যাবে বলে শাকটা একবার একটু ঢাকা দিয়ে রাখলাম। আর কিন্তু ঢাকা দেবো না, মানে ঢাকা খুলে দিলাম, এবারে এই নাড়াচাড়া করেই হয়ে যাবে। আর একটা কথা, এই শাকটা কিন্তু পুরো রান্নাটা আমার সিমে গ্যাসেই হবে, হ্যাঁ। তো হয়ে গেল। আর শাকটা আর একটু হবে, একটু ভাজা হবে। তো তোমাদেরকে আরেকটা আমি জিনিস বলে দিই, রান্না করতে করতে খুন্তি সব সময় কড়াইয়ের সাইডে রাখবে, হ্যাঁ। যদি স্পুন স্ট্যান্ড থাকে তার ওপরটাই রাখলে তো ঠিক আছে, ওইভাবে রাখতে পারো। বা কড়াইয়ের ওপরে এইভাবে যদি খুন্তি রাখা হয় তাহলে কিন্তু খুন্তিটা খুব গরম হয়ে যায়, হ্যাঁ। মানে গ্যাসের সাইডে রেখে দাও, আর না হলে কোনো বাটি ফাটি রেখে তার উপরে রাখো। আর আমার স্পুন স্ট্যান্ডটা আছে ঠিকই, কিন্তু রাখা হয় না সব সময়। তো আমি করি কি, এরকম করে নাড়াচাড়া করে ওই কর্নারটায় রাখি, গ্যাস ওভেনের কর্নারটায়। তাতে কি খুন্তির নোংরাটাও আমার গ্যাসের মধ্যে লাগে না, অথচ মানে খুন্তিটা গরমও হয় না, সবটাই বেশ সুন্দর হয়। দেখো এবারে একটু নাড়াচাড়া করলেই কিন্তু আমার লাল শাকটা হয়ে যাবে। আর এটাতে এই সময়ে এসে একটু নুন মিষ্টি সবটা দেখে তোমরা মানে টেস্ট দেখে করে নেবে। আমি আজকে একটু মিষ্টি ছাড়াই করলাম, মানে চিনি দিইনি আর কি, শুধু নুন দিয়েই করলাম। আমি অনেক সময় দিই চিনি, কিন্তু আজকে আর দিইনি। তো আপাতত আমার এই রান্নাটা হয়ে গেল। দেখো এটা হচ্ছে শাকের গাছটা, মানে গোড়ার দিকটা। এটা ধুয়ে নিয়ে এলাম। এটা দেখো এইভাবে ওই 1 ইঞ্চি সাইজ করে কাটা হয়েছে। এটাও মানে কাটা তো ছিলই, তোমরা দেখলে। আমি ধুয়ে জল ঝরিয়ে এখনই নিয়ে এলাম। তো জলটা ঝরে গেছে। এটাতে কিন্তু শুধু ওইটা রাঁধবো না, ওটার সঙ্গে একটা আলু দেবো। তো এই দেখো একটা মিডিয়াম সাইজের একটা আলু দিয়েছি। আর আলুটা এইভাবে কেটেছি মোটামুটি, খুব ছোটো না আবার খুব বড় না, তবে আলুটা একটু পাতলা কেটেছি, কেননা শাকের সঙ্গেই সেদ্ধ হতে হবে, তো তাই জন্য একটু পাতলা পাতলা করে কেটেছি। আর এই শাকটাই দেওয়ার জন্য একটা মশলা বানাবো। তো মশলা হচ্ছে একটু সর্ষে আর পোস্ত। তো আমি সর্ষে পোস্তটা একটু বেশি বাটছি, কেননা আমি আর একটু অন্য রান্নাও করব আর কি, তার জন্যে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এই শাকটাতে মানে কতটা সর্ষে পোস্ত দিচ্ছি, সেটাও আমি তোমাদেরকে পরে আমি রান্না যখন করব দেখিয়ে দেবো। তো আমি এই সর্ষে পোস্তটা একটু বেশি করেই পিষবো আর কি, যাতে আমার আরেকটা যে রান্নাটা করব সেই রান্নাটাতেও দেবো বলে। তো চলো এটাকে আগে তো ড্রাই পিষে নেবো, তারপরে জল দিয়ে, জল আর কাঁচা লঙ্কা দিয়ে তারপরে পিষবো। এটাকে আগে পিষে নিই। দেখো আমি পিষে নিয়ে চলে এলাম, একদম স্মুথ একটা পেস্ট। আর 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম পেস্ট, মানে পেস্ট করার সময় যখন জল দিয়ে যখন পেস্ট করলাম তখন একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। এই দেখো। চলো এবারে ওদিকটা আমি বসাই কড়াটা। তেল দিয়ে দিলাম কড়াতে। আর এই তেলের ওপরে শুকনো লঙ্কা দেবো, একটা শুকনো লঙ্কা ভাজা, মানে শুকনো লঙ্কা ভাজার যে একটা সুন্দর গন্ধ সেটা খুব ভালো লাগে, তো ওই জন্যই শুকনো লঙ্কাটা দেবো। আর এই দেখো এইখানেও দিচ্ছি আমি মেথি মৌরি কালো জিরে। আমার কিন্তু একটা কৌটোতে আলাদা করে মেথি মৌরি আর কালো জিরে রাখা থাকে, আর একটাতে থাকে জিরে, আর একটাতে পুরো 5টা ফোড়ন যেটা দিয়ে হয় সেই পুরো 5টা দিয়ে আরেকটা কৌটোতে থাকে। তো দিয়ে দিলাম। এটা ভাজা হয়ে গেল, মেথি মৌরি কালো জিরে আর শুকনো লঙ্কা এটা ভাজা হয়ে গেল। ওটার উপরে যখন বেশ ভাজার একটা সুন্দর গন্ধ এলো তখন আমি ওটার উপরে আলুগুলো দিয়ে দিলাম, ওই ছোটো ছোটো টুকরো করে রাখা আলুগুলো। তো এবারে আলুগুলো ভাজতে একটুখানি ভাজবো, আমি ঢাকা দিয়ে একটুখানি ভাজবো। আর তার আগে আলুগুলোতে একটু নুন হলুদও দিয়ে দেবো, যাতে মানে ভাজতে ভাজতে একটু সেদ্ধটাও হয়ে যায় আলুটা, ওই জন্য একটু নুন হলুদ দিয়ে দিলাম। জানো বন্ধুরা, এই রান্নাটাতে কিন্তু আমি একদম জল দেবো না, আর পুরোটাই হবে সিমে গ্যাসে, মানে ঢাকা দিয়ে দিয়ে সিমে গ্যাসে এই রান্নাটা পুরোটাই হবে আমার। এখন একটু ঢাকা দিয়ে দিই, হ্যাঁ, ঢাকা দিয়ে খুলে আবার দেখাচ্ছি।
দেখো খানিকক্ষণ পরেই আমি ফিরে এলাম। তো আমার মনে হচ্ছে সময়টা বোধহয় একটু, হ্যাঁ ঠিক একটু বেশিক্ষণই হয়ে গেছে ভাজাটা, ওই জন্যে একটা দিকে একটু লাল লাল হয়ে গেছে, আর একটু কম ভাজলেও হতো। তো ঠিক আছে, মোটামুটি এটা এখন কিন্তু একটু সেদ্ধ মতন হয়ে এসছে আলুটা। হ্যাঁ, আলুটা যখন বেশ একটু আধা সেদ্ধ মতন হবে, এই ঢাকা দিয়ে ভাজতে ভাজতে, তখন আমি ওই লাল শাকের ওই দেখো ওই ডাঁটিগুলো যেগুলো কেটে রাখা ছিল সেগুলো সবটা আমি দিয়ে দিলাম। আর লাল শাকটা যেমন শুধু শাকটা ভাত দিয়ে খেতে ভালো লাগে খুব, এটাও কিন্তু ভাত দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে। যদি আমার মনে হয় লাল শাক ভাজাটা সবাই ওইভাবেই করে, মানে আমার মনে হয় আর কি। আর এই রান্নাটা হয়তো একটু তোমাদের আনকমন হলেও হতে পারে, এই রান্নাটা এইভাবে কেউ করে না। তো দেখো আমি শাকটা দিয়ে দিলাম, এটাও এবার একটু নাড়াচাড়া করে এটা কিন্তু আবার একটুখানি আমি ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ দেখো, ঢাকা দেওয়া থাক, মিনিট 5 মতন ঢাকা দেওয়া থাক। আমি তারপরে এসে আবার ঢাকাটা খুললাম, 5 মিনিট পরে এসে আবার ঢাকাটা খুললাম। তো দেখো এটা অনেকটা বেশ মানে সেদ্ধ মতন হয়ে গেছে, অনেকটা কমে গেছে, কিন্তু আলুটা এখনও সেদ্ধ হয়নি, তাই আবার একবার ঢাকা দিয়ে দিলাম। আবার একটু পরে এসে আমি ঢাকাটা খুললাম, মানে ঢাকা দিচ্ছি, ক্যামেরা অফ করছি, ক্যামেরাটা আমার এখানে স্ট্যান্ড করাই আছে, আর যখনই ঢাকা খুলছি ক্যামেরাটা অন করছি আর কি। তো দেখো এবারে কিন্তু বেশ হয়ে গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমি একটু খুন্তি দিয়ে কেটে দেখলেই বুঝতে পারবো। হ্যাঁ দেখো পুরো আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর কিন্তু আমি বেশি ঢাকা ফাঁকা দেবো না। এবারে ওই যে পেস্ট করে রেখেছিলাম সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে, দেখো এটা আমি ওই 5 চামচ মতন, 5-6 চামচ মতন আমি দিয়ে দেবো এটার মধ্যে, সর্ষে আর পোস্ত বাটাটা। তোমরা সেই হিসেবে যদি শুধু শাকের জন্য বাটো কখনো, মানে মিক্সিতে পেস্ট করো, তাহলে 1 চামচ সর্ষে 1 চামচ পোস্ত দেবে, তাহলেই হয়ে যাবে মোটামুটি। আর আমি তো এটা আরও অন্য রান্না করব বলে একটু বেশি করে পেস্ট করেছি। তো দেখো এটা কিন্তু এবারে খানিকক্ষণ ঢাকা দিয়ে একটুখানি এটা হবে। হ্যাঁ, মানে বেশ একটু মিশে যাবে সব কিছুর সঙ্গে সব কিছু। এই সময়ে এসে আমি একটু নুন আর একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। এই রান্নাটাতে একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু ভালো লাগে। অল্প একটু চিনি দিলাম আর নুন দিলাম, যতটা দরকার প্রয়োজন মতন, পরিমাণ মতন মোটামুটি নুন আর চিনি একটু দিয়ে দিলাম। আর আবার একটু ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু একবার একটু ঢাকা দিয়ে দেবো এটাকে। বেশ একটু ওপর নিচে করে দিলাম, উল্টোপাল্টা করে দিলাম। এবারে এটাকে আবার একটু ঢাকা দিয়ে দেবো, আর একটুখানি হবে। আর আরেকটা জিনিস আমি করে ফেলেছি বন্ধুরা, তোমাদেরকে দেখানো হয়নি, একটু বড়ি ভাজা হয়ে গেছে, মানে দেখতে পাবে আমি কখন দেবো সেটা দেখতে পাবে। দেখো আবার একটুখানিক্ষণ পরে এসে আমি ঢাকাটা খুললাম। এটা কিন্তু এবারে আমার হয়েই এসছে শাকটা, আর কিন্তু বেশিক্ষণ হবে না। হ্যাঁ, বেশ একটু মাখো মাখো ব্যাপার হয়ে গেছে, নরম হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে। তো ওই বড়ি ভাজাটাও আমি শাকের মধ্যে দেবো, সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কখন দিচ্ছি। তো আমি একটু মুখে দিয়ে দেখলাম কেমন হয়েছে খেতে, স্বাদটা ঠিক হয়েছে কি না। খুব ভালো হয়েছে স্বাদটা। এই দেখো বড়িটা পুরো তেলের ওপরে ভেজে রেখেছিলাম, ওই 6টা মতন বড়িটাকে একটু গুঁড়ো করে আমি এই নামানোর আগেটাতে দিয়ে দিলাম। হ্যাঁ, এই শাকটার মধ্যে যেটা পুরো রান্নাটা হলো সেটার মধ্যে আমি বড়িটা দিয়ে দিলাম, আবার একটু নাড়াচাড়া করে দিলাম। এটা আমার হয়ে গেল, আর তো দেরি নেই, রান্না তো হয়ে গেছে আমার। আর ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম, যেহেতু সর্ষে আর পোস্ত দিয়ে এটা রান্না হচ্ছে, ওই জন্য ওপর থেকে একটু সর্ষের তেল ছড়ালে এটার একটা সুন্দর গন্ধ উঠবে। চলো, এটা আমার রান্নাটা হয়ে গেল। এবারে একটু ঢাকা দেওয়া থাক, ঠান্ডা হলে আবার যখন ঢালবো তোমাদেরকে দেখাচ্ছি। তার সঙ্গে লাল শাকটাও ভাজা হলো, সেটাও কেমন হয়েছে সেটাও তো দেখতে হবে। দেখো ওটা হয়ে গেছে, অনেকটা টাইমই চলে গেছে। এটা এবারে মানে একটা জায়গায় ঢালবো, তোমাদেরকে দেখাচ্ছি কেমন সুন্দর হলো। আর এটা তোমরা অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবে বন্ধুরা, খুব ভালো হয় খেতে, খুব ভালো লাগে, ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। তো অবশ্যই তোমরা রান্না করে আমাকে বলবে যে লাল শাকের ডাঁটিটা রান্না করলাম, গোড়ার দিকটা রান্না করলাম, কেমন হয়েছে খেতে, সেটা অবশ্যই আমাকে বলবে। হ্যাঁ, রান্না করে খেয়ে তোমরা অবশ্যই একবার জানাবে। আর এই দেখো এটা হচ্ছে আমার একটা হাঁড়ি, জানো তো, মানে বাটির সাইজে হাঁড়ি, এরকম 3টে আছে। এটা হচ্ছে মিডলটা, ছোটোটাতে লাল শাকটা ঢেলেছি, দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে। মানে লাল শাকের পাতাটা ভাজলাম যখন, তখন ছোটোটাতে ঢেলেছি। আর এটা হচ্ছে মিডল হাঁড়ি, আর এর থেকে বড় আরেকটা আছে, 3টে সাইজের হাঁড়ি আছে। চলো, অনেকটাও হয়েছে আমাদের, এটা এখন 2 দিন হয়েই যাবে খাওয়া। আর এই দেখো সেই শাক ভাজাটা, এটাও বেশ একদম লাল লাল রং হয়েছে পুরো।
তো ঠিক আছে বন্ধুরা, চলো আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি। আজকের ভ্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে। তাহলে বন্ধুরা টাটা, নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের মতন আমি আমার ভ্লগটা শেষ করলাম বন্ধুরা। টাটা।